হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজকের রেসিপি ন্যান্ডোস স্টাইল পেরি পেরি চিকেন। তো তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, দুটো লেগ পিস। ঠিক এভাবে আমি ভেতরে একটু কেটে নিয়েছি। কাটার মাধ্যমে বিভিন্ন মশলাটা এর মধ্যে পুরো ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো এর জন্য আমি প্রথমে আমি লেবুর রস আর পাতিলেবুর রস এবং লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। তো এই পেরি পেরি চিকেনটি তৈরির জন্য একটি সস রেডি করতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিলাম লাল ক্যাপসিকাম নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি। আর এটা একটু বার্ড আই চিলি ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে নর্মাল চিলিও ব্যবহার করা যায়। যেহেতু আমার এই মুহূর্তে বার্ড আই চিলিটি নেই, তো সেক্ষেত্রে আমি নর্মাল চিলি নিয়ে নিয়েছি, নর্মাল রেড চিলি। আর আমাদের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কালারটা একটু ডিপ আনার জন্য, কালারটা একটু লাল আনার জন্য আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু মিক্স হার্ব দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি একটু ভিনিগার অ্যাড করলাম, হোয়াইট ভিনিগার আমি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এর পরিবর্তে আপনারা সাদা তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। এবার এটি আমি পেস্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, পেস্ট করে নিয়ে এসে এর মধ্যে আমি এটি ম্যারিনেশন করব। হ্যাঁ, আমার সস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো, যাতে চিকেনের গায়ে মশলাটা ভালো মতো লেগে থাকে। ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো মতো ম্যারিনেট করে আমি 7 আওয়ার্সের মতো ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন হওয়ার জন্য। তো এটা যদি আপনাদের যদি হাতে কম সময় থাকে, তো সেক্ষেত্রে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে আপনারা এটি কুক করে নিতে পারবেন। বা নর্মাল টেম্পারেচারে রেখে। হ্যাঁ, আমার ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেবো। আমি 7 ঘন্টা পরে ফিরে আসছি। আমি 7 আওয়ার্স পরে ব্যাক করলাম। এবার আমি এটি নর্মাল ওভেনেই এটি আমি ফ্রাই করে নেব। ন্যান্ডোস চিকেনটি আমি রেডি করে নেব, ন্যান্ডোস স্টাইল চিকেন। আমি
আমি সামান্য অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ এই রেসিপিটি করতে খুব বেশি অয়েলের প্রয়োজন হয় না, কারণ অলরেডি সস তৈরি করার সময় ওর মধ্যে আমি অলরেডি অয়েল দিয়েছি, যার জন্য এটি কুক করার জন্য বেশি অয়েলের প্রয়োজন হবে না। আমি এই পেরি পেরি চিকেনকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। হ্যাঁ, 2 মিনিট পরে এটা আমি উল্টে দিলাম, কালারটা বেশ সুন্দর এসেছে। এক্সট্রা যে সস রয়েছে সেটা আমি ওপর থেকে একটু ব্রাশ করে দেবো। ফার্স্ট ব্যাচ আমার হয়ে গিয়েছে, সেকেন্ড ব্যাচও আমার কমপ্লিট হয়ে গেল। পেরি পেরি চিকেন আমার কমপ্লিট। এই রেসিপিটি ভীষণ ইজি রেসিপি এবং খুব টেস্টি রেসিপি, বাট এই রেসিপিটি যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়া থাকবে, তোমরা একটু ফলো করে নেবে। থ্যাংক ইউ।